ঘটনায় গাড়ি আইছে, গাড়ি আওয়ার পরে দেখলাম 6টা গাড়ি আইছে। আমি রাস্তাত মারা খাই, এইবার বাইশটা এনো খারানির পরে যেটা দিই 3টা গাড়ি গেছে গা, আর 2টা গাড়ি পাশে রয়েছে। ও লাল গাড়িটা 6 নম্বর গাড়িটা দেখলাম গাড়ির মধ্যে বাড়লো, হুড় করে উঠতো, খালি একটা হুড় করে উঠার পরে দেখলাম গাড়ির মধ্যে ধোয়া। এই ছেলেটা ধরে এখানে ওনারা ডাবল ডেকার সবগুলি দিয়ে বিআরটিসি বাস নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে 3টা বাস এক সারিতে দাঁড়িয়ে ছিল। দাঁড়ানোর পর সামনে থেকে একটা অটো রিক্সা আসছিল। তো পিছনের যে বাস, ও এই বাস থেকে একজন স্টুডেন্ট হয়তো বা হেল্পার, সে হাতে একটা লাঠি নিয়ে ওই অটো রিক্সার কাছে এগিয়ে গেল। ওটা আমি দেখে আমার একটু কিউরিওসিটি জাগলো, কেন যাচ্ছে বা এখানে কোনো ঝামেলা হয়েছে কিনা। তারপর আমি একটু সামনের দিকে আগাইলাম, আগে দেখি যে অটো রিক্সা ড্রাইভারের সাথে কথা বলতেছে। এক পর্যায়ে হয়তো বা তর্ক বিতর্কে জড়ে গেছে, উচ্চস্বরে কথা বলছে। তারপর পিছনের যে বাসটা, ওটা চিন্তা করছে অটো রিক্সাকে তো সাইড দিতে হবে, এখানে জায়গাটা অনেক সংকীর্ণ। তখন সে অটো রিক্সাকে সাইড দেওয়ার চিন্তা ভাবনা করে গাড়িটাকে একটু মুভ করছে। মুভ করার পর গাড়িটার পিছনের যে কর্নার, ওটা লেগে গেছে তারের সাথে, বৈদ্যুতিক তারের সাথে লেগে যাওয়ার পর স্পার্ক শুরু হয়। তারপর এই যখন স্পার্ক শুরু হয়, তখন আমি দেখি যে এখানে যে মেটাল স্পর্শ করতে সেই পড়ে যাচ্ছে। তারপর আমি একজনের বডি আমি গাড়ির বডি থেকে আলাদা করে আমি কল দেই বিদ্যুৎ অফিসে। কল দেওয়ার পর ওনারা আবার সাথে সাথে রেসপন্স করে 1 মিনিটের ভিতরে বৈদ্যুতিক সুইচ অফ করে দেয়, যে কারণে বাকি সবাই বেঁচে যায়। এই ছিল টোটাল ঘটনা। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। আমরা আজকে এসেছি দেখার জন্য, এবং আমরা রাস্তার অবস্থা, লাইনের অবস্থা, কারেন্টের লাইনের অবস্থা এবং রিসোর্ট, এগুলো দেখার জন্য এসেছি। তো আমরা আমাদের প্রতিবেদন তৈরি করব এবং যথাসময়ে জমা দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা ওই দিনকে যেদিন ঘটনা ঘটে 30 তারিখে আমরা জানার পরে তদন্ত কমিটি হওয়ার আগে কিন্তু আমরা 2জন সিপি মিলে এখানে এসেছিলাম সরজমিনে। আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথেই আমরা 2জন চলে আসি। তখনও আমরা জানতাম না আমরা তদন্ত কমিটিতে আছি। আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা চলে এসেছিলাম। পরবর্তীতে ওই রাতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়, যারা আমি আহ্বায়ক এবং আরো 7 জন আছে এটা তদন্ত কমিটির সদস্য, এবং সে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে তদন্ত এসেছি। আমরা সরজমিনে দেখতেছি। আমার মনে হয় আগামী বৃহস্পতিবার রিপোর্ট দিতে হবে। আমরা বৃহস্পতিবার আমরা রিপোর্ট দিয়ে দেবো। আমাদের তদন্তের যেটুকু প্রয়োজন, যেসব ইনফরমেশন আমাদের এই যে লাইনের যেসব পরিমাপগুলো বা পোলের হাইট, কন্ডাক্টরের হাইট, কন্ডাক্টরের ডিস্টেন্স, এগুলো সবগুলো নিয়েছি। এখন আমাদের নীতি অনুসারে যে যা আছে এটা আমরা প্রতিবেদনে উল্লেখ করবো, সব সদস্যকে নিয়ে আলাপ আলোচনা করে। এবং তার থেকে বেশি প্রয়োজন হবে আমাদের সেটা হবে যে আমাদের যারা এই লাইনের সংশ্লিষ্ট ছিল, যারা তত্ত্বাবধান ছিল, তাদের সাক্ষাৎকার রিটেনটা নিতে হবে। তাদেরকে আমরা আগামীকাল দেখেছি। তাদের সাক্ষাৎকার নেওয়ার পর আমরা বলতে পারবো আমাদের থেকে কোনো ছিল কিনা, বা যে পিকনিক কমিটি যারা দোতলা বাস নিয়ে এসছে তাদের কতটুকু ছিল, সেগুলো আমরা তখন সেইখানে বলতে পারবো। আগামী বৃহস্পতিবার আমরা দাখিল হইল 5টা কার্য দিবস, তো বৃহস্পতিবার মধ্যে আমরা একদিনও দেরি করবো না, মোটেই বিলম্ব করবো না। এত বড় একটা সেন্সিটিভ জিনিস, যথাসময়ে প্রতিবেদন দাখিল হয়ে যাবে। কমিটির আমরা কারিগরি বিষয়টা আমরা অবজার্ভ করতেছি, কারিগরি কোনো ত্রুটি ছিল কিনা, এগুলো আমরা সবকিছু তদন্ত প্রতিবেদনে উঠে আসবো, এবং ওখানে আমাদের দায় দায়িত্ব নির্ধারণ হয়ে যাবে।